গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন সকাল সকাল টিফিনের থেকে ব্লগটা শুরু করছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। এখন এখন টিফিন বানাবো। খুব সুন্দর রোদ্দুর উঠেছে, এইটাই আপনাদের সাথে বলছিলাম। এখন সকালে উঠে মেয়েটা কাজে যাবে, তার জন্য টিফিন বানাচ্ছি। পরোটা বানিয়ে দেবো আর আলুর তরকারি করবো, আর একটু খিচুড়ি বানিয়ে দেবো, খেয়ে যাবে। এই যে পরোটাটা সুন্দর করে ভেজে দিচ্ছি, এটা নিয়ে যাবে। আর আমি খিচুড়ি বানিয়ে দেবো, ডিমের আমলেট করে দেবো, ওইটা খেয়ে যাবে। এইটাই আপনাদের সাথে সকাল থেকে কি করি আমি টিফিন, তার থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। সকালে তো বাসি কাজ করে নিয়েছি, ঘর দুয়ার ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়েছি। দুয়ারে জল দিয়ে তারপরে নিজে ফ্রেশ হয়ে তারপরে টিফিন করতে চলে আসলাম। একবার দুবার চা খাওয়া হয়ে গেছে, ওর মধ্যে চাটা খেয়ে তারপরে করলাম। এই যে এখানে মুগ ডাল ভাজবো না, চাল দিলাম একটু, মুসুরির ডাল, কাঁচা মুগ ডাল দিয়ে 3 রকম ডাল দিয়ে অল্প অল্প, চালটা কম দেবো, ডালের সংখ্যা বেশি দেবো, দিয়ে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে খিচুড়ি করবো। আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। ডালটা ভেজে দেবো না। কালকে দেখুন না, একটু নেল পালিশ পরেছিলাম, ওই নেল পালিশ কি আর হাতে থাকে? উঠে গেছে। এত কাজ করলে কি আর বাসন টাসন মাজলে থাকে? এই যে সুন্দর করে ডাল দিয়ে দিলাম। আর এই যে আমার বরমশাই আলুর তরকারি কাটছে। আমরাও টিফিন খাবো আর মেয়েটাও নিয়ে যাবে। এটা সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে বসিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা দিই এখানে, কড়াইতে তেল আর কালো জিরা দিয়ে আলুটা সুন্দর করে ভেজে নেব, হলুদ লবণ দিয়ে ভেজে নিয়ে আর একটুখানি মিষ্টি দেবো, দিয়ে তরকারি করব, পরোটার তরকারি। আমরাও খাবো আর মেয়েটাও নিয়ে যাবে। আমাদের এমনি টিফিন তো তৈরিই হয়, আজকে আপনাদের সাথে টিফিনটাই শেয়ার করলাম বেশি। রান্না বান্না অতটা বেশি শেয়ার করিনি, এমনি বৃহস্পতিবার করে পাচ্ছিলাম না, প্রচণ্ড তাড়া ছিল, মেয়ে খেয়ে কাজে যাবে। তারপর আমি মেয়েটাকে বললাম বিছনার চাদরটা একটু পাল্টে দিয়ে যা, বিছনাটাও তুলে দিয়েই যায়, না হলে কি হয় আমার প্রচণ্ড চাপ হয়ে যায়। এবারে যে এখানে কড়াইতে তেল দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে ভেজে ভাজা ভাজা হলে এর মধ্যে 5 ফোড়ন দেবো, দিয়ে ওই খিচুড়িটা ছেড়ে দেবো। ওর মধ্যে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি। এই খিচুড়িটা খেতে খুব ভালো লাগে, একদম শুকনো শুকনো করে করে দেবো। ওকে খাইয়েও দিতে হবে, মেয়েটা আজকে মাথা ঘষবে আর ও কাজে গেলে আমি খাইয়ে দিই। হাত দিয়ে দিলে না ও খাবে না। এমনি সবই ভালো, কিন্তু খাওয়া নিয়ে ভীষণ বায়না, বেশি খেতে চায় না ও। অল্প একটু খেয়ে গেলে হয়, অত বড় মেয়েটা, ওই জন্য আমি খাইয়ে দিই ধরে। ওইটা আবার এক্সট্রা একটা কাজ হয়েছে। প্রথম আগে যেত সকালবেলা, এইটা বেলায়, তাও অনেকটা সুবিধা হয়েছে এটা। আগে তো দেখতেন সকালে উঠে করতাম, অনেক সকালে। ও এখানে ডিমের আমলেট করব পেঁয়াজ দিয়ে। ডিমের আমলেট করলেই টিফিনটা আমার তৈরি হয়ে যাবে। ওখানে আলুর তরকারিও হয়ে গেছে, ওই যে নামিয়ে দিলাম। এখানে ডিমের আমলেট করবো। সকালে উঠে আর দিশা পাই না, বাসি কাজ করার থেকে শুরু করে 2টো অবধি আমার এরকম চলে। ওই জন্যই সকালে না আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারছি না, ওই জন্য আমি এখন বিকালে দিচ্ছি। কষ্ট করে একটু বিকালে দেখবেন। কি করব, না হলে সকালে আমি করতে পারবো না, ভিডিওটা দেখতেই পারবেন, একটু সময় পাবো না। এইগুলো করে আবার আমার হোটেলে রান্না করতে হবে, একটু সময় এদিক ওদিক করলেই আমি করে পারবো না। এখন তো আমার ঘর দুয়ারও মুছতে হবে, ঘর দুয়ার পরিষ্কারও করতে হবে। কি করব, এই টাইমটাই বেছে নিলাম আমার জন্য, এই বিকালটা। আর কি করব, সকালে তো সময়ই হবে না, মেয়েকে খাওয়াবো, ওই সময়টা আবার মেয়ে খাওয়াতে টাইমটা লেগে যাবে। ওই জন্যেই, নিজের জন্যে তো আর কিছু করা যায় না, ওই ওদের ওদের জন্যেই করতে হয়। ওই জন্য আমার আমার নিজের কাজটা আমি বিকালে দিয়ে দিলাম। ওখানে পেঁপের তরকারি বসিয়েছি, পেঁপে আলুটা সিদ্ধ করে ও যেরম জিরা ধনের গুঁড়ো দিয়ে বসিয়েছি। আজকে মুগ ডাল করেছি, ওগুলো সব আর শেয়ার করিনি। রোজ রোজ তো রান্নাই শেয়ার করি। আজকে টিফিনটা একটু সকালে আমি কীরমভাবে টিফিন করে দিই ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রান্না তো রোজই করি। এই যে কাতলা মাছ এনেছে বড়মশাই, এইটা রান্না করবো। আর ওখানে পেঁপের তরকারি করেছি, পেঁপে তো সিদ্ধ করে আলু করলাম। আর আমাদের জন্য সজনে ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল করবো, আর এইটা রিচ মাছের ঝোল করলাম আলু দিয়ে।
এটা মানুষের জন্য আমার ভালো লাগছে না এই ঝোল খেতে, পেঁয়াজ রসুনের গন্ধ এই রান্না করতে করতে আমার একদম অনিচ্ছা চলে এসছে এই খেতে। ওই জন্য আমি বলি আমাদের জন্য সজনে আর ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল করবো আজকে একটু। আমি এমনি রসুনের গন্ধ না সহ্য করতে পারি না, আমার একদম ভালো লাগে না গন্ধটা। আমি পারলে রসুন কম দিয়েই রান্না করি, মাংসতে খালি একটু দেই, না হলে তাছাড়া আমি মাছের ঝোল টোলে না রসুন দেই না, আমার রসুনের গন্ধটা ভীষণ বাজে লাগে। ওদিকে তারা লেগে গেছে, বাজে 11টা। দিদি ডাকছিল পিঠা নিয়ে যা, আমি বিকালে যাব, কেন আমি এখন বেরোতেই পারবো না, আজকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসন মাজা বাকি, সব কিছুই বাকি আছে, ঘর মোছাও বাকি। এই যে এখানে বক বক করছি বরমশাইয়ের সাথে, আর রাঁধুনি ফোড়ন দিয়ে সজনে ডাঁটার আলু দিয়ে মাছের ঝোল করব। কি করব, শরীর খারাপ গেছে 2 দিন আগে, কেউ দেখলে বলবে, কিন্তু আমি বুঝতে দেই না আমার শরীর যে খারাপ লাগে। আর অনেকে বোঝেও না, ভাবে মনে হয় করি, এত কাজ করতে দেখে ভাবে মনে হয় যে আমার শরীর ঠিক আছে, কিন্তু না, মনের জোরে করি আমি এরকম। আর না করলেও কীরকমভাবে হবে, মেয়ে খেয়ে কাজে যাবে, হোটেল চালাতে হবে, কী করব, সব ফেলে ফুলে তো আর শুয়ে থাকতে পারি না। শরীর খারাপ লাগলেও করতে হবে, ভালো লাগলেও করতে হবে, খারাপ লাগলেও করতে হবে। ওর জন্যে আমি শুয়ে থেকে তো লাভ নেই, নিজের সংসার নিজেরই করতে হবে গুছিয়ে, ফেলে রেখে দিলে পরে করতে হবে, আর এখন করে নিলে সেটা সুবিধা হয়, ফেলে রেখে দিলে তো সে আমারই করতে হবে। বরমশাইকে দিয়ে সব কিছু তো আর করানো যায় না, উনি তাও আজকে অনেক বাসন মেজে দেবে আমার, ওইটার ভিডিও ক্যামেরা করিনি, উনি ওইটা ভালো লাগবে না দেখতে, মাঝে মাঝে হেল্প করে দেয়, সব ভিডিওর মধ্যে তো আর আনা যায় না, উনি বাইরের কাজও খেতে দিতে যাবে, তারপরে এবার সব তো নিজের উপরে, হাট বাজার দোকান সদাই উনিই করে, আমি তো যাই না, এইগুলো সব উনি এনে দেয়, কেটে কুটে দেয়, অনেক কাজই করে দেয় আমার, না হলে আর আমি পারতাম না, আমি তো খালি রান্না করি, ঘর দূর গুছাই, দুইজনই সমানই খাটনি পড়ে আমাদের। মেয়েটা এখন পারছে না, মেয়েটা তো বাইরে কাজে, আমি দেবও না, আর বাইরে গেলে আমি দেই না, খালি বিছনাটা একটু তুলে রেখে যায়, ওইটুকুই অনেক করে, তাছাড়া দরকার নেই। বিকালে আসবে, ভাত খাওয়াবো, চা করে দেবো, ওই নিয়েই থাকি, বাইরে কাজ করে এসে ঘরে আর কি করতে ইচ্ছা করে, এবার বাচ্চা মানুষ, ওই সব জায়গাগুলো পরিষ্কার করছি, এবার ভাত বড় হাঁড়িতে করেছি, ওগুলো ঢেলে ঢুলে পরিষ্কার করব। এই রান্না তো যেরম তেরম হয়ে যায়, তারপর যে কাজ কোথার থেকে চলে আসে, এই যে জলগুলো ভরে নিচ্ছি, এখন তো আর, আগে মেয়েটা ভরে রাখতো, এখন তো আর ও নেই, পদে পদে দেখেন মেয়ের কথা মনে পড়ছে, মেয়ে এইসবগুলো করতো, আমার এতটা খাটনি পড়তো না। তারপরে এই যে বাসন দেখেন সকালে মেজে রেখেছি, বরমশাই মেজেছে, সব গুছিয়ে নিচ্ছি, এই যে গ্যাসের ওভেনের ইয়েগুলো উঠালাম, ওগুলো মাজবো, এই যে এইগুলো কী নোংরা হয়েছে, আমি তো রোজই করে রাখি, দেখেনি তো, আমি নোংরা রাখি না। ভিডিওটা কে কে দেখছেন তাদের যদি ভালো লাগে একটা লাইক দেবেন অন্তত, আর কমেন্ট করে জানাবেন ভালো হয়েছে না খারাপ হয়েছে, খারাপ হলেও জানাবেন। কষ্ট করে ভিডিওটা করছি, এখন জানি না আমি একা একা তো করি, শ্যুটটা ঠিক নিতে পারি কিনা বলতে পারছি না, ওই স্ট্যান্ডে লাগিয়ে করি, আমার তো ধরে দেওয়ার কেউ থাকে না, বাবা এক একজন বাইক নিয়ে যাচ্ছে বাইরে, কথাই বলা যাচ্ছে না, এত জোরে, এই বাইরে রাস্তার পাশে ঘর হলে না ভয়েস ওভার দিতে খুব কষ্ট হয়, ওর জন্যই তো আমি পুরো ভয়েস ওভার দিয়ে দিই, না হলে কথাই বলতে পারবো না, এত গাড়ি যায় এখান থেকে, এত আওয়াজ, গাড়ি যায়, কথা বলা অসম্ভব, ওই জন্য পুরো ভয়েস ওভার দিয়ে দিই। গ্যাসটাই যে সুন্দর করে মুছে নিচ্ছি, আর কি করব, নিজের কাজ, শরীর খারাপ বলে যে 2 দিন শুয়ে থাকবো তারও উপায় নেই, করতে তো হবেই, কিন্তু কি করব, শরীর বিকালটা আবার আমি একটু রেস্ট পাই, এই সকালটাই বেশি খাটনিটা হয়ে যায়। এই যে 5 ফোড়নটা শেষ হয়েছে, এগুলো সুন্দর করে ধুয়ে করে দেবো, আমি এইটাই করছি, এই দেখুন কালকে ধনে জিরার গুঁড়োর কৌটাগুলো শেষ হয়েছে, মেজেছি, তারপর আজকে এনেছে ঢেলে দিলাম, এইভাবে দেখবেন অল্প অল্প করে করলে না, তাহলে আর একসাথে জমে না কাজটা, আর সব যদি আমি রেখে দিই একসাথে করতেও কষ্ট হবে, দরকার নেই, আমি তার জন্য অল্প অল্প করে নিই। ওর বরমশাই অনেক বাসনগুলোও মেজে দিয়েছে। আজকে দুপুরে লাঞ্চ মেনুটা দেখানো হয়নি, ভাত করেছি, মুগ ডাল, পেঁপের তরকারি, আর কাতলা মাছের ঝোল, আর আমাদের সজনে আলু দিয়ে মাছের ঝোল, ওইটা আর দেখানো হয়নি, ওই জন্য মুখে বলে দিলাম।
হয়ে গেছে। এবার এই হাঁড়িটা মাজবো, বড় হাঁড়িতে ভাত করতে হয়েছে আজকে। এই হাঁড়িটা ভালো করে মেজে নেব। নেল পালিশ কি আর হাতে থাকে? দেখুন কালকে পরেছি, আজকেই উঠে গেছে, এত জল ঘাটতে হয়। আর আগে আমার কি নেল পালিশ পরার শখ ছিল, থাকতে থাকতে নেল পালিশ পরতাম, আবার উঠিয়ে আবার পরতাম, আমার খুব শখ ছিল। আর তার এখন দেখুন সময় পাই না, নেল পালিশ পরলেও থাকে না, ওই জন্য আমি মাঝে মাঝে পরি না। ধুর ও নেল পালিশ। আর দেখুন না, সকালবেলা উঠে যে মাথাটা আঁচড়াবো সেই সময় করে আর উঠতে পারলাম না। চান করে উঠে একবারে পুজো দিয়ে মাথাটা আঁচড়াবো, আর সেই হবে না আর। এই কুকারটা আছে, পেঁপে সিদ্ধ করেছিলাম, ওটা মেজে ফেলছি অল্প, কিছুই রেখে দিতে পারি না বিকালের আশায়। আর আমার বিকালে ইচ্ছাও করে না, বলে তো লাভ নেই। এই যে সব দুপুর 4টের সময় একটা ভিডিও এডিট করলাম, এডিট করে ভয়েস দিচ্ছি, এখন ভয়েস দিয়ে তারপরে ভিডিওটা ছাড়বো। ঘুমাতে তো পারিনি, আর পারলাম না। আজকে 3টের সময় ভাত খেয়েই উঠেছি। সারাদিনই মোটামুটি কাজের উপর দিয়েই যায়। এই যে বিছনা টিছনা, এই জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম, ওগুলো গুছিয়ে রাখছি। যে ভাবছি আলমারি গুছাবো, সে আর হয়ে উঠছে না, আলমারি পুরো জাম হয়ে গেছে। আমি তো ওই শীতের জামা কাপড় আস্তে আস্তে কেচে উঠাচ্ছি। সরস্বতী একটা একটা করে কাচবো, সরস্বতী পূজা গেলেই দেখবেন ঠান্ডার ভাবটা চলে যাবে, ওই জন্য অল্প অল্প করে কাচা শুরু করছি। আলমারিটা পরিষ্কার না করলে ওগুলোও আবার ঢুকাতে হবে। যে ঘর ঝাড় দিতে চলে আসলাম, ঘরটা ঝাড় দিলেই আমার মোটামুটি কাজ হয়ে যাবে। রান্নাঘরের কাজটা করে নিলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যারা যারা করেছেন মন থেকে ধন্যবাদ। আর যারা নতুন আমার সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আমাকে একটু এগিয়ে যাওয়ার রাস্তাটা করে দিন। আপনাদের ছাড়া আমার এগোনোর কোনো পথ নেই। আপনারা একটু যদি ভিডিওটা ওয়াচ করেন, পুরোটা ওয়াচ করবেন, তাহলে আমার ওয়াচ টাইমটা বাড়বে। এই যে সুন্দর করে ঘরটা মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে এই যে এই মুছে নিলেই হয়ে যায়। পুরো ঘর মোছাটা আপনাদের সাথে শেয়ার করব না, কটা জামা কাপড়ও ভিজিয়েছি। কাজের দেখবেন সংসারে কুটকুট করে অনেক থাকে। এই যে এবার আপনাদের সেটাই বললাম, চান করে আসছি, এসে তারপরে পুজো দেবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব, সেটাই আপনাদের বলছি। ভয়েস ওভার দিয়ে দিই, কেন এইখানে যা আওয়াজ হয়, কথা বলা যায় না এইভাবে। রান্নাঘর টিপটপ করে রেখেছি, এই যে দেখুন কাপড় ভিজিয়েছি, যে চান করে চলে আসলাম। বৃহস্পতিবার তো ঠাকুরের আসন গুছাতেও অনেক সময় লাগে, পরিষ্কার টরিষ্কার করলাম। মাথা সিঁদুর পরবো যে সেটা সময় হয়নি। এইখানে যে খেতে দিয়ে দিয়েছি, খেতে দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই যে সুন্দর করে ধুনো দেবো, আমি বৃহস্পতিবার ধুনো দিই। ধুনোর গন্ধটা এত সুন্দর লাগে সারা ঘরে দিলে। আমরা সকালেও দিই, বিকালেও দিই। না, বৃহস্পতিবারে সকালে দিই, আর রোজ বিকালে দেয় আমার বরমশাই। এই যে সুন্দর করে ধুনো দিলাম, ধুনো দিলে ধুনোর গন্ধটা এত সুন্দর লাগে, ভালো লাগে বেশ ঘরটা। ওই জন্য আমি বৃহস্পতিবার ধুনো দিয়ে দিই। এই যে সুন্দর করে আরতি করে নিলাম, আরতি করে এই যে ধুনোটা সারা ঘর ঘুরিয়ে নিয়ে আসবো। এবার ঘুরিয়ে নিয়ে এসে তারপরে মাথা আঁচড়াবো, খেতে বসবো। মেয়েটা তার মধ্যে ফোন করেছিল, মেয়েটার সাথে ওর বাবা একটু কথা বললো, আমি আর কথা বলতে পারিনি। এই সুন্দর করে পুজো দিয়ে দিলাম। এই দেখুন ঠাকুরের আসনটা এত সুন্দর লাগে বৃহস্পতিবার দিন। তারপরে চলে আসলাম এই যে মাথা আঁচড়াতে, মাথা আঁচড়িয়ে সিঁদুর পরবো। সে সিঁদুর সেই সকাল দিয়ে উঠে মাথায় আর হাত দিতে পারছি না, এই ওই এদিক দিয়ে চলে যায়, সকালবেলা আর আমার হয়ে ওঠে না। চুলগুলোর অবস্থা দেখুন না, যত্নই করতে পারি না, যেরম তেরম করে বেঁধে রাখি। আবার মাথাটা আঠা হয়েছে, দেখি ঘষবো। ওই দেখুন ওই সামনেটাই আসছে, পুরোটা এখন খুলবো না, ওইটুকু আসছে, সিঁদুর পরে নেবো। এখন অনেক বাজে, 3টে বেজে গেছে। ওই জন্য ভাবলাম থাক গিয়ে, এখন আর অত করতে হবে না, মাথাটা একটু উপর দিয়ে আসি, সিঁদুরটা পরে নিই, তাহলেই আমার হয়ে যাবে। এখন পুরো ঝড় ছাড়াতে বসলে দেরি হবে, খিদাও পেয়ে গেছে। এই এবার সিঁদুর পরবো। আমার ওই গুঁড়ো সিঁদুরটা পাচ্ছি না বলে লিকুইড লিকুইড সিঁদুরটা পরবো, বলতে একটু উচ্চারণ করতে একটু ইয়ে হলো। এই সুন্দর করে সিঁদুরটা পরে নিচ্ছি, পরে নিয়ে এই শাঁখায় একটু লাগাবো, সিঁদুর পরে তারপরে খেতে বসবো। এই সারাদিন পরে আমার এই সময় হলো,
এইটুকু কাজ করা, মাথা আর আঁচড়াতে পারছি না। সকালে উঠে যে মাথা আঁচড়াবো সেই সময়টা হয়ে ওঠেনি। ভিডিওটা এখন এখানেই শেষ করে দেবো। এইটাই বলছি, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।